আজ মূলত বাংলা এবং বাঙালিকে অপমানের প্রতিবাদে শাসক দল তারা রাস্তায় নেমেছেন। ঠিক এমন একটা সময়ে বাংলার এবং বাঙালির অস্মিতা আঘাতপ্রাপ্ত হলো ঠিক ২৬-এর বিধানসভার আগে। বাংলা ভাষা বলবার জন্য বাঙালিদেরকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম অত্যাচার, অপমান এবং নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর আগেও আপনারা জানেন যে উড়িষ্যা থেকে শুরু করে একাধিক রাজ্যে কোথাও কোথাও বাঙালি, বিশেষ করে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন অনিয়মের শিকার হচ্ছেন এবং এই জায়গাটাকে সার্বিকভাবে বাংলা এবং বাংলা ভাষীদের অপমান বলে মনে করছে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং সেই কারণের জন্যই আজ যে বিরাট মিছিল দেখা গেল কলেজ স্কোয়ার থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত, ঐতিহাসিক মিছিলের সেই ছবি আজ ৪টের চতুষ্কোণে আমরা প্রথম আপনাদেরকে দেখাই। দেখুন বিরাট মিছিল, আমরা যদি সম্ভব হয় পুরো স্ক্রিনে যদি দেখাতে পারি তাহলে সেই ছবি দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আমরা ফিরাদ হাকিমকে দেখতে পাচ্ছি, দলের নেতা সুজিত বোসকে আমরা দেখতে পাচ্ছি, আমরা একই সঙ্গে স্ক্রিনে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যদেরকে দেখতে পাচ্ছি, একই সঙ্গে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি জয়প্রকাশ থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতারা, অরূপ বিশ্বাসকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ তৃণমূলের রাজ্য স্তরের সমস্ত নেতৃত্ব এবং তৃণমূল যুবর সদস্যরা, ছাত্ররা, তারা সবাই মিলে আজকে রাস্তায় হাঁটছেন। এই হাঁটার সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে যে মিছিল আমরা রাজ্যে দেখে থাকি, যে রাস্তায় নামলে রাজনৈতিক নেতারা, আমরা যাকে একটা রাজনৈতিক মিছিল বলে থাকি, আজ কিন্তু এই পদযাত্রা কখনোই কোনোভাবেই রাজনৈতিক নয়। হয়তোবা হতে পারে এর থেকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ডিভিডেন্ড পেতে পারেন, সেটা হতে পারে, সেটা তর্ক বিতর্কের বিষয়, কিন্তু খুব পরিষ্কার বিষয় এটা, এই মিছিলে বাংলা, বাংলাভাষী এবং বাংলার যে অস্মিতা বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়েছে ভিন রাজ্যে গিয়ে, সেই আঘাতের বিরুদ্ধে একটা সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ৪টের চতুষ্কোণে। আপনারাও দেখছেন, কারণ খুব স্বাভাবিকভাবে আপনাদেরও বাড়ির মানুষ, কাছের মানুষ, প্রতিবেশী, তারা হয়তো ভিন রাজ্যে গিয়ে এই ধরনের অপমানের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, কোথাও তাদেরকে আটকে রাখা হয়েছে। আর এই কথা বলতে গিয়ে অবশ্যই মনে পড়ে যাচ্ছে দিল্লির আজাদ হিন্দ নগরের কথা, কারণ সেখানে শুধুমাত্র অত্যাচার বা আটকে রাখা নয়, রীতিমতো জলের পাইপলাইন কেটে দেওয়া হলো, বিদ্যুৎ কেটে দেওয়া হলো। কয়েকদিন আগে সেই ছবি আমরা দেখাচ্ছিলাম, দিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী সরাসরি ঘটনাস্থল থেকে আমাদেরকে দেখাচ্ছিলেন যেই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য স্তরে তৃণমূলের অন্যান্য নেতারা, তারা রাস্তায় নেমে এটা প্রমাণ করলেন যে রাজ্য এই বঞ্চনা, এই অত্যাচার, এই ব্যভিচার কিছুতেই মেনে নেবে না। হতে পারে এর পেছনে বিশেষ কারণ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিনা যুদ্ধে ১ ইঞ্চি জায়গা ছাড়া হবে না। কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ৪টের চতুষ্কোণে, শোনাবো আপনাদের, শুনুন। इलेक्शन আসলে चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়বো না। এটা আজ বলতে কোনো আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অরাজনৈতিক লড়াইতে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছি, কারণ এটা বাংলার লড়াই, বাঙালির জন্য লড়াই, এ লড়াই বাংলা ভাষীদের জন্য লড়াই।
সেই কারণের জন্য এই লড়াইকে সর্বতোভাবে সবিশেষ বাঙালি সমর্থন করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাংলা এবং বাঙালির অন্যতম সম্পদ তার আত্মসম্মান। তার আত্মসম্মানে যদি আঘাত লাগে সেই লড়াইতে সবিশেষ বাঙালি থাকবেন। সেক্ষেত্রে জাতি ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বাংলা এবং বাঙালি সত্তা প্রাধান্য পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই যে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটছে, এখানে কি কোনো কেন্দ্রীয় নোটিফিকেশন এর জন্য দায়ী? যদিও আজকের এই পদযাত্রার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্র সরকার লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন করেছে এবং যেই নোটিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। কি সেই নোটিফিকেশন আর কি বা বলেছেন শাসক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের চারটে চতুষ্কোণে, দেখুন। কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। আমি অত্যন্ত লজ্জিত, মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, ওরা নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, আজকে তাদের উপর অত্যাচার এনআরসির নামে। আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলিকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। তিনি আরও বলছেন যাকে সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলছে তাকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হবে। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত, মর্মাহত। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন ভারত সরকার এবং বিজেপির আচরণে। আমি সরাসরি চলে যাব বিপ্লব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ধর্মতলা থেকে। বিপ্লব, এখন এই মুহূর্তে কি ছবি দেখা যাচ্ছে এবং এই পুরো পদযাত্রা শেষে তার নির্যাস কি উঠে আসলো? বিপ্লব, শোনা যাচ্ছে? দেখো, বাঙালিদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং বাঙালিদের পাশে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই বার্তা কার্যত দিলেন তিনি এবং রাজপথে নেমে সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলেজঘর থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত তিনি বৃহত্তর মিছিল করলেন এবং সে বৃহত্তর মিছিল করলেন কার্যত বৃষ্টিতে ভিজে, মানে দুর্যোগ উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে তিনি এই যে মিছিল করলেন। সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতারা এবং প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরাও কিন্তু পা মিলিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার ডরিনা ক্রসিং পর্যন্ত যে মিছিলে গতিপথ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিল সেখানেই সম্পন্ন করে এবং পরিষ্কার ভাষায় কার্যত তিনি বার্তা দিলেন যারা বাংলা বিদ্বেষ করছে, যারা বাঙালিদের বিরুদ্ধে
সরব হচ্ছে, যারা অত্যাচার করছে বাঙালিদের, এমন যে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আজ পথে নেমেছিলেন, তাদেরকেই বার্তা দিলেন। অর্থাৎ পুরো আঙুল তুললেন কিন্তু বিজেপির দিকে, কার্যত বিজেপির দিকেই তিনি কিন্তু আক্রমণ শানালেন। এবং তোমাকে বলি যে কয়েকদিন ধরে ভিন রাজ্যে যেভাবে বাঙালিদের কে বের করে দেওয়া হয়েছে, বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু বারবার করে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আজ কিন্তু মাঠে নেমে কার্যত বুঝিয়ে দিলেন যে গোটা আমাদের শুধু পশ্চিমবঙ্গ না, গোটা দেশের যেখানে যা বাঙালি রয়েছে প্রত্যেক বাঙালির পাশেই রয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পাশে থাকবেন সেই বার্তাটা দিলেন। এবং ধর্মতলায় অর্থাৎ রোহিঙ্গা ক্রসিংয়ে তিনি যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিলেন যে বাঙালিদের কোনো সমস্যা হলে, বাঙালিদের কোনো অসুবিধা হলে তিনি পাশে থাকবেন। এবং শুধু তাই না, যে বাংলা ভাষায় কথা বলা অপরাধ না, তিনি বললেন, ঠাড়ে ঠাড়ে বোঝালেন যে বাংলা ভাষায় আমি কথা বলবো, বাংলাটা প্রত্যেকে কথা বলবে, দেখি কার কি ক্ষমতা আছে করার, এমনটাও কিন্তু চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। এবং পাশাপাশি তিনি একটি নোটিফিকেশনের কথা উল্লেখ করেন। তিনি বললেন যে মুখ্য সচিবকে পাঠিয়ে চুপি চুপি একটি নোটিফিকেশন করা হয়েছে এবং সেটাকে কার্যত ঠিক না, এবং এর বিরুদ্ধেও কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে বাঙালির প্রতি যেখানে অত্যাচার হবে এবং বাংলার প্রতি যেখানে অত্যাচার হবে সেক্ষেত্রে কিন্তু কাউকে রেয়াত করা হবে না। এবং সে এই ক্ষেত্রে কিন্তু মানে যেভাবে তিনি পথে নামছেন, মাঠে নামছেন, যেভাবে তিনি সরব হচ্ছেন, সোচ্চার হচ্ছেন, এর প্রতিবাদে আগামী দিনেও কিন্তু এইভাবে সোচ্চার হবেন, এমনটাও পরিষ্কার জানিয়ে দেন। অর্থাৎ 21শে জুলাই যে সমাবেশ আছে। বিপ্লব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল দা, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই। বিজেপি চক্রান্ত করছে আর ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার ব্যবস্থা করছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে এবং বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এতদিন মুসলিমদের নিয়ে ধর্মান্ধ রাজনীতি করেছেন মমতা ব্যানার্জি, আর এখন যখন বুঝতে পারছে শুধু মুসলিম নিয়ে রাজনীতি করে এবারে নৌকো পার হবে না, এখন সঙ্গে সঙ্গে ভাষা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন, প্রাদেশিকতা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন। আমরা পরিষ্কার এটা বলতে চাই, যিনি আজকে বাংলা বাংলা করছেন তিনি তার পার্টিতে 5 জন এমপি যাদেরকে অন্য রাজ্য থেকে নিয়ে এসছেন, কেউ বিহার থেকে, কেউ ঝাড়খণ্ড থেকে, কেউ আবার মহারাষ্ট্র থেকে। তো এই 5টা জায়গায় তো অন্তত বাঙালি যেতে পারতো। তো বাংলার প্রতিনিধিত্ব বাংলা থেকে মানুষ না করে অন্য রাজ্য থেকে যিনি এনেছেন, তার মুখে এত সব বাংলার কথা, বাঙালির কথা মানায় না। 2 নম্বর বিষয় হচ্ছে, করোনা কালে যখন প্রায় 55 লক্ষ মানুষ করোনার আতঙ্কে বাড়ি ফিরতে চাইছিল, সেই সময় এই মমতা ব্যানার্জি পরিষ্কার ভাবে করোনা কালে বলে দিয়েছিলেন, করোনা কালে পরিষ্কার বলে দিয়েছিলেন যে এটা হচ্ছে করোনা এক্সপ্রেস, ঠিক আছে। আর যারা ওখান থেকে এসেছিলেন তাদের আটকেছে, ঢুকতে দেয়নি। অতএব যিনি বাংলার যারা মানুষ তাদেরকে বিপদকালে তার বাড়িতে আসতে দেননি, আটকেছেন, অতি কষ্টে লোকেরা বাড়ি এসছে, তিনি আবার বড় বড় বাংলা প্রেমের কথা বলছেন। সেই জন্য আমরা পরিষ্কার বলতে চাই, কোথাও কোনো বাঙালির ওপর অত্যাচার হচ্ছে না। যাদের ওপর অত্যাচার হচ্ছে, যাদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়ার কথা বলছে, তারা হচ্ছে বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, যাদের তাড়ানোই হচ্ছে সরকারের প্রথম কাজ। অথচ ওই পশ্চিম বাংলায় একটাও এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই সরকার। অতএব এই তৃণমূল সরকার টিকেই আছে বাংলাদেশ থেকে আগত প্রায় 1 কোটির উপরে মুসলমান অনুপ্রবেশকারীদের ভোটে। আর যখন বুঝতে পারছে এখানে ভোটার তালিকা যদি সংশোধনের কাজ শুরু হয়, তাহলে প্রচুর বাংলাদেশির নাম বাদ চলে যাবে,
আর সেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেসকে আর ইলেকশনে খুঁজে পাওয়া যাবে না। সেই কারণের জন্য হঠাৎ বাংলা প্রীতি শুরু করে দিয়েছে, বাংলার প্রতি প্রেম জেগে গেছে, কিন্তু ওদের কাজকর্মে যে বাংলা ছিল সোনার বাংলা, আজকে সেই বাংলা নিকৃষ্ট বাংলায় পরিণত হয়েছে। যে বাংলায় একসময় শিক্ষা, সংস্কৃতি, শিল্পে বাংলা সারা দেশের মধ্যে 1 নম্বর ছিল, কমিউনিস্ট আর এই তৃণমূলী রাজে পশ্চিম বাংলা আজকে সবার পেছনে। অতএব বাংলার কথা ওনার মুখে মানায় না, আমরাও ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। ধন্যবাদ রাহুলদা। রাহুল সিনহা যেটা বলছেন সেটা হচ্ছে বাঙালির ওপর অত্যাচার হচ্ছে না, বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে, আর এটাই হচ্ছে ভারত সরকারের প্রথম লক্ষ্য। প্রবীণ বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য তাই। বিপ্লব, তুমি আমাদের সঙ্গে থাকো। বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দ্রুত ফিরে আসছি একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। বিপ্লব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমি বিপ্লবের কাছে যাব, বিপ্লবকে সঙ্গে থাকতে বলবো, কিন্তু তার আগে যেখানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে অন পেপার তার বক্তব্য, কোট আনকোট আমি বলছি, মতুয়া রাজবংশী কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এই যে মতুয়া সম্পর্কে বা রাজবংশীদের সম্পর্কে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। এতে দেশ চলে যাবে না ভাগাভাগি করে? হিন্দু মুসলমান দেখছেন মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ, কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন, আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন, কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো? নদিয়ার लोकेদের छत्तीसगढ़ में आप रुक के रखा, कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एमपी को भेज के। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन, इलेक्ट्रिसिटी केटे दिएছেন, অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের, যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। বনগ, গাইঘাটা, উত্তর 24 পরগনা, সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে। বুঝুন তোমারা क्या হক है ভাই? বিপ্লব, তুমি যে ছবি পাঠিয়েছো তাতে অন্ততপক্ষে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা অরাজনৈতিক পদযাত্রা হতে পারে। আমার তোমার কাছে প্রশ্ন, কিন্তু 26শে বিধানসভার আগে এই বাংলা বাঙালি ইস্যু তুলে আনা হচ্ছে এবং রাজপথে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের প্রথম সারির 2 নেতা এবং নেত্রী, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বিভিন্ন নেতা নেত্রীরা রয়েছেন। বিধানসভার আগে, অর্থাৎ 26শের বিধানসভার আগে এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আমার একটা প্রশ্ন থাকবে বিপ্লব তোমার কাছে। একই সঙ্গে একই রান অর্ডারে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা যে প্রধানমন্ত্রী কিন্তু আগামী শুক্রবার এই বাংলায় আসছেন, কার্যত বিধানসভার ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। বিপ্লব, এই জায়গায় দাঁড়িয়ে এই পদযাত্রা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ বিপ্লব? একদমই, দেখো 2026-এর নির্বাচন আছে সামনে, এবং 2026-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস একটা ইস্যু খুঁজছিল, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের অভিমত। এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে চলেছে, এবং সেই ঘটনায় কার্যত কিছুটা অস্বস্তিতে পড়েছিল শাসক দল, এবং সেই অস্বস্তি থেকে বেরোনোর জন্য টাটকা একটা ইস্যু যেটা বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, এবং সেই ইস্যুকে সামনে রেখেই কিন্তু এই যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনের বৈতরণী পার হওয়া এবং সেই নির্বাচনকে আরও বেশি করে
নিজেদেরকে মেরে ধরার চেষ্টা করবে তৃণমূল নেতৃত্ব, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে সামনে 21শে জুলাই এবং 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে আরও বেশি সুর চড়াবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই যে ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আরও বেশি বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এবং তৃণমূল কংগ্রেস সর্বস্তরের নেতাকর্মীদের। একেবারে বিপ্লব, অনেক ধন্যবাদ তোমায়। বুঝতে পেরেছি যে জায়গাটা দাঁড়িয়ে বিধানসভার আগে এটা গুরুত্বপূর্ণ, এটাই খুব স্বাভাবিক। আর এবার এই ঘটনায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদেরকেও আক্রমণ করতে ছাড়লেন না, একেবারে সরাসরি জগাই মাধাই বলে বাম বিজেপির সম্পর্ককে সামনে তুলে আনার চেষ্টা করলেন শাসক দলনেত্রী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি, এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলা দে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই, এদের চিহ্নিত করুন। একেবারেই আমরা শুনতে পাচ্ছিলাম যে শূন্য হয়ে গিয়েছে, মহাশূন্যে পরিণত হয়েছে। তৎসত্ত্বেও যে রাজনৈতিক দলটির লজ্জা নেই সেটা সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষাতেই বামেদেরকে আক্রমণ করলেন। সিপিএম এর প্রবীণ নেতা রবীন দেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রবীন্দ্র, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আপনার কাছে যেটা জিজ্ঞেস করার সেটা হচ্ছে, আজকে বাঙালির বিরুদ্ধে রাস্তায় তাদের যে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে মমতা ব্যানার্জি বলছেন বামেরা মহাশূন্যে পরিণত হয়েছে, তাদের কোনো লজ্জা নেই, বিজেপি আর বাম জগাই মাধাই। কি বলবেন রবীন্দ্র? দেখুন, উনি আবল তাবল বকেন, উনি যা করেন অন্য ঘাড়ে তা চাপাবার চেষ্টা করেন। উনি বিজেপির সঙ্গে ঘর করেছেন, উনি বিজেপির সঙ্গে মন্ত্রিসভার সদস্য ছিলেন। সিপিআইএম কোনোদিনই কোনো জায়গায় বিজেপির সঙ্গে জোট বাঁধেনি কোনো ইস্যুতে। এই রাজ্যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, সারা দেশে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এটা সকলেই জানেন। আমাদের প্রয়াত নেতা সীতারাম ইয়েচুরি সেই লক্ষ্য নিয়েই সারা দেশের সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে এককাট্টা করেছিল। সুতরাং এইসব কথার কোনো মানে নেই। এখন একটা আপাতমস্তক দুর্নীতি জালে জড়িয়ে আছে, যেখানে হাত দিচ্ছে সেখানেই হচ্ছে সমস্ত রকম ভাবে মানুষকে একটা বিপদের মুখে ফেলছে, খুন হচ্ছে, তার দলের কর্মীরা এখন খুন হচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে 3 জন খুন হয়ে গেল বলে এখন এগুলি ধর্মের ভিত্তিতে বিভাজন করবার জন্য অনুচেষ্টা করছে। বাঙালিদের উপর আক্রমণের বিরুদ্ধে সিপিআইএম গতকাল মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদার, রতন বাগচির নেতৃত্বে মিছিল করেছে। আমাদের মিছিলও হচ্ছে, কিন্তু আমরা তো এইভাবে আক্রমণ করিনি। যারা বাঙালিকে বা বাংলাভাষী মানুষকে অপদস্থ করার চেষ্টা করছে, নানাভাবে বিতাড়িত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আমরা এইগুলি মানুষকে নিয়েই, গোটা দেশের 140 কোটি মানুষ, তাদের মধ্যে যারা কিছু ক্ষেতমজুর, সাধারণ মানুষ, ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, কর্মচারী, একদম রবীন্দ্র, আপনি বলছেন যে বামেরাও এই আন্দোলন চালাচ্ছে, কিন্তু তাতে কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা হয়নি। অনেক ধন্যবাদ রবীন্দ্র দেব, বর্ষিয়ান বাম নেতা আমাদের সঙ্গে ছিলেন। অবশ্যই বাঙালি হিসাবে আমরাও বাংলা এবং বাঙালির বিরুদ্ধে লড়াইতে আছি, কিন্তু এখন সময় শেষ হয়ে গিয়েছে। 4টে চতুষ্কোণ এই পর্যন্তই।